চালাতে চালাতে চলে রে, পেছন পানে চায় না রে, মন ধুকফুক ধুকফুক করে রে, তোর লাগি উতলা রে, শাল পিয়ালে। সো গাইজ, বর্তমানে কিন্তু টিকটকের মধ্যে এই ধরনের ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে। তোমরাও চাইলে কিন্তু খুব সহজেই ক্যাপকাটের মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো এডিট করে ফেলতে পারো। সেই জন্য জাস্ট লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে ফুল প্রসেসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো গাইজ, আজকের এডিটটি যেহেতু আমরা ক্যাপকাটের মাধ্যমে করব, সেই জন্য কিন্তু আমি অলরেডি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে রেখেছি। তোমাদের যাদের ফোনে নেই তারা ইনস্টল করে নিও। তো এডিটটি শুরু করার জন্য সর্বপ্রথমে আমরা চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপের মধ্যে। তো অ্যাপের মধ্যে এডিটিং সেকশনে কিছুটা এই ধরনের ইন্টারফেস শো হবে। তারপরে আমরা এডিট করার জন্য উপরে অ্যাড নিউ প্রজেক্ট লেখাটির উপরে একবার ক্লিক করে দিব এবং তারপরে আমাদেরকে নিয়ে আসবে আমাদের ফোনের গ্যালারির মধ্যে। তো গ্যালারি থেকে আমরা যেই ভিডিওটি এডিট করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে দিব। তো আমি একটি ওমর ভাইয়ের ভিডিওই আজকে অ্যাড করে তোমাদের এডিট করে দেখাচ্ছি। তো আমি ওমর ভাইয়ের একটি ভিডিও অ্যাড করে দিলাম এবং দেখতে পাচ্ছ আমাদের মেইন অ্যাপের মধ্যে কিন্তু ভিডিওটি অ্যাড হয়ে গেল। তো ভিডিওটি অ্যাড হওয়ার পরে সর্বপ্রথমে আমরা নিচের যে অপশনগুলি রয়েছে এইগুলি স্লাইড করব। স্লাইড করলে আমরা শেষের দিকে একটি অপশন পেয়ে যাব ফিল্টার নামের। তো আমরা এই ফিল্টারের মধ্যে চলে যাব। তো ফিল্টারে চলে আসার পর আমাদের সামনে কিন্তু অসংখ্য ফিল্টার শো হবে। এখান থেকে আমরা অসংখ্য ফিল্টার পেয়ে যাব, কিন্তু আমাদের যে ফিল্টারটি প্রয়োজন সেই জন্য তোমরা যদি এই ছোটো লেখাগুলো স্লাইড করো শেষের দিকে একটি অপশান পেয়ে যাবে মোনো। তো এই মোনোর মধ্যে চলে আসলে তোমরা এই যে কারের ছবিগুলো দেখতে পাচ্ছ, এখানে সেকেন্ডে যে কারটি রয়েছে ব্ল্যাক 4, তোমরা এই ফিল্টারটি কিন্তু অ্যাপ্লাই করে দিবে। তো এই ফিল্টারটি অ্যাপ্লাই করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপর নিচের অ্যাডজাস্টের যে অপশনটি রয়েছে এটা আমরা 100% করে দিলাম, দিয়ে টিক মার্কে দিয়ে দিব। তাহলে আমাদের ফিল্টারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ফিল্টারটি অ্যাড হয়ে যাওয়ার পর আমরা একদম ভিডিও শেষে চলে যাব এবং ভিডিও শেষে চলে গেলে আমরা কিন্তু একটি ক্যাপকাটে ওয়াটারমার্ক দেখতে পাবো, যেটা আমরা আমাদের ভিডিওতে রাখতে চাই না। সেই জন্য আমরা এই ওয়াটারমার্কটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে এই ওয়াটারমার্কটি ডিলিট করে দিব। তারপর আমরা আমাদের ভিডিও শুতে চলে আসব এবং নিচে যে অ্যাডজাস্ট অপশনটি রয়েছে এই অ্যাডজাস্ট অপশনের মধ্যে চলে যাব। তো অ্যাডজাস্টের প্রথমেই আমরা পেয়ে যাব ব্রাইটনেস অপশন। তো ব্রাইটনেসটা তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী কমা বাড়া করে নেবে, যেটা তোমাদের ভিডিওতে ভালো লাগে। তো আমি সামান্য একটু ব্রাইটনেসটি বাড়িয়ে দিচ্ছি এবং ব্রাইটনেসের পরে আমাদের চলে যেতে হবে স্যাচুরেশন অপশানে। তো স্যাচুরেশন অপশানটি আমরা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। তো স্যাচুরেশনটি বাড়িয়ে দেওয়ার পর আমাদের যেই মেইন কাজটি রয়েছে সেটা হচ্ছে HSL অপশানের মধ্যে। তো HSL এ চলে আসার পর আমরা গ্রিন কালার সিলেক্ট করব এবং গ্রিন কালার সিলেক্ট করে মাঝখানে যে স্যাচুরেশন রয়েছে সেই স্যাচুরেশনটা মাইনাস করে দিব। আমি মোটামুটি 50%-এর মতো মাইনাস করে দিচ্ছি। তো এটি মাইনাস করে দেওয়ার পর আমাদের যে স্কিন কালারের যে কালারটি রয়েছে অরেঞ্জ কালার, তো রেডের পাশে আমরা এই অরেঞ্জ কালারে চলে গেলাম এবং অরেঞ্জ কালারে চলে আসার পরে স্যাচুরেশন যেটা রয়েছে স্যাচুরেশনটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি, মোটামুটি 30-40%-এর মতো, এবং নিচের লুমিনেন্স যেটা রয়েছে লুমিনেন্সটাও বাড়িয়ে দিচ্ছি 50%-এর মতো। এবং হিউটা তোমরা চাইলে সামান্য কিছুটা বাড়িয়ে দিতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেটা করে নিও। তো আমাদের HSL এর কাজ হয়ে যাওয়ার পরে আমরা টিক মার্কে দিয়ে দেব, তাহলে আমাদের ভিডিওটি আগের থেকে অনেকটা সুন্দর হয়ে যাবে এবং টিক মার্কে দিয়ে দিব। তো এরপরে আমাদের কিন্তু আরও একটি ফিল্টার অ্যাড করতে হবে। তো সেই ফিল্টারটি অ্যাড করার জন্য আমরা ব্যাক বাটনে দিয়ে একদম শুরুতে চলে আসব এবং চলে আসার পরে আমরা নিচে যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলি স্লাইড করলে একটি স্টার আইকন পেয়ে যাব ইফেক্টস। তো আমরা ইফেক্টস থেকে চলে যাব ভিডিও ইফেক্টসের মধ্যে। তো ভিডিও ইফেক্টসে চলে আসার পরে আমরা এখান থেকে অনেকগুলো ধরনের ইফেক্টস পেয়ে যাব। ট্রেন্ডিংয়ে সর্বপ্রথমে আমাদের শো হবে। তো ট্রেন্ডিংয়ের এই সাইডে স্লাইড করলে আমরা একটি লেন্স নামের অপশন পেয়ে যাব। তো লেন্সে চলে যাব। তো লেন্সের মধ্যে একটি ফিল্টার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্মার্ট নামের একটি ফিল্টার রয়েছে। তো আমরা স্মার্ট শ্যাডো যে ফিল্টারটি রয়েছে এই ফিল্টারটি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, স্মার্ট শার্পেন। তো তারপরে আমরা এই অ্যাডজাস্ট অপশন যেটা রয়েছে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করব, অ্যাডজাস্ট কিছুটা করে নেব। তো অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমরা সর্বপ্রথমে যে অপশনটি রয়েছে এই অপশনটি আমরা কিছুটা বাড়িয়ে নিতে পারি। শার্পেনটা আমরা মোটামুটি 50% রাখলাম এবং রেঞ্জটা আমরা বাড়িয়ে 80%-এ করে দেব। দেখতে পাচ্ছ রেঞ্জটা বাড়িয়ে 80%, তোমরা 85-এর মধ্যে রাখবে, বেশি দিলে কিন্তু খারাপ লাগবে। এবং নিচের যে ফিল্টারটি রয়েছে সেটা কমিয়ে দিচ্ছি, একদম 0 করেই দিলাম। তো
জিরো করলেই ভালো লাগবে এবং নিচের ব্লারটিও তোমরা একদম জিরো করে দিবে। তো এরপরে আমাদের এইখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা উপরে টিক মার্কে দিয়ে দিব। টিক মার্কে দিয়ে দেওয়ার পরে আমাদের যেই ফিল্টারটি রয়েছে সেটি কিন্তু আমাদের ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরপরে আমরা যেটা করব, এই ফিল্টারটির কিন্তু লেয়ারের শেষে একটি এক্সট্রা হোয়াইট পার্ট রয়েছে, আমরা ওই হোয়াইট পার্টটি টেনে এই ফিল্টারটি আমাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিব। তো আমাদের ভিডিও এডিটিং কিন্তু মোটামুটি কমপ্লিট। এছাড়াও আমরা ভিডিওটাকে আরেকটু সুন্দর করার জন্য আরেকটা এক্সট্রা ফিল্টার অ্যাড করতে পারি, তোমরা চাইলে এই ফিল্টারটি স্কিপও করতে পারো। তো সেই জন্য আবার আমরা ভিডিও ইফেক্টসে চলে যাব। তো ভিডিও ইফেক্টস থেকে আমরা যেই আগেরবার লেন্সে ছিলাম, লেন্সের পাশেই তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবে ওপেনিং অ্যান্ড ক্লোজ নামের একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমরা সেকেন্ডে যে ডায়মন্ড ব্লার ফিল্টারটি রয়েছে এই ফিল্টারটি সিলেক্ট করে অ্যাড করে দিব। তো এটি সিলেক্ট করলে আমাদের ভিডিওর স্টার্টিংয়ে একটা সুন্দর একটা ইফেক্ট অ্যাড হবে। তো এটি ঠিক করে দিচ্ছি। যেহেতু আমার ভিডিওর ভয়েসটা একদম শুরু থেকেই শুরু হচ্ছে, সেই জন্য আমি এই ফিল্টারটি সামান্য কিছুক্ষণের জন্য অ্যাড করছি। তো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী দেখে একটু অ্যাপ্লাই করে দিও। তো আমাদের ভিডিও এডিটিং কিন্তু কমপ্লিট। আর এবার যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো আমি ফাইনাল রেজাল্টটি তোমাদেরকে শেষে দেখাচ্ছি, আগে সেভ করে নেই। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে যে আপলোড আইকনটি রয়েছে এই আপলোড আইকনে ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটি আমাদের ফোনে সেভ হওয়া শুরু হবে। আর হ্যাঁ গাইস, যতক্ষণে ভিডিওটা সেভ হচ্ছে তোমরা কিন্তু চাইলে তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। এবার তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয়, ভিডিওটা থেকে কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে একটু সাপোর্ট করে একটা সাবস্ক্রাইব দিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো। আর এডিটিং করার সময় যদি কোনো ধরনের সমস্যা হয় অথবা কোনো কিছু জানার থাকে তাহলে একটা কমেন্ট করে দাও, আমি রিপ্লাই দিয়ে দিব। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।